মেদিনীপুরে তার আসন বদলানো থেকে দলের বিপর্যয়। দিলীপ ঘোষ যখন দলের সাংগঠনিক ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন, তখন সুকান্ত মজুমদারের বক্তব্য দল অনেক সময় সিদ্ধান্ত নেয় সেটা ক্লিক করে না। দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন 2019-এ সফলতার পর 3টে উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছিল, তার মধ্যে খড়গপুর ছিল। দেখুন, পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এ সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল। তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কীর্তি আজাদকে ভোট দেয়। আমিও তো অবাক হচ্ছি। এদিকে দিলীপ ঘোষের দাবি, রাজ্য সভাপতি থাকাকালীন জেলায় জেলায় ঘুরে তিনি যে সংগঠন তৈরি করেছিলেন তা অনেকটাই ঢিলেঢালা হয়ে গিয়েছে। সাংগঠনিক দুর্বলতার জন্য ভোট কমেছে বলে দাবি করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। সব জায়গায় যাবো, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরও হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে, অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে। আমি সেদিন 8টা অবধি ছিলাম, দেখে এসেছি। কালকেও রাত্রেও তাই চলেছে। বর্ধমানেও যাব আমি 16 তারিখ। বর্ধমান আমার মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। যার জবাবে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, 2,33,00,000 ভোট পেয়েছে বিজেপি, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। স্ট্যাটিস্টিক্স দেখেননি বলে এ ধরনের কথা বলছেন। 2021-এর থেকে আমাদের ভোট বেড়েছে, 2,33,00,000 ভোট আমরা পেয়েছি। পার্সেন্টেজের বিচারে প্রায় 1% ভোট আমাদের বেড়েছে। 38 ছিল, সেখান থেকে 38 পয়েন্ট সামথিং হয়েছে, যেটা প্রায় 39-এর কাছাকাছি, 7 সামথিং হয়েছে, আমার এই মুহূর্তে মনে নেই।